আকাশে ভাসতে থাকা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা নভোচারীরা খাবার পায় কোথা থেকে? তারা কি নিজেরা খাবার তৈরি করে নাকি সবই পৃথিবী থেকে নিয়ে যায়? আসলে বিষয়টা বেশ চমৎকার। মহাকাশে কোনো মাটি বা স্বাভাবিক পরিবেশ নেই, তাই স্বাভাবিকভাবে চাষ করা কঠিন। এজন্য প্রথমেই খাবারের প্রধান উৎস আসে পৃথিবী থেকে। বিশেষ কার্গো রকেটের মাধ্যমে খাবার প্যাকেট করে পাঠানো হয়। এই খাবারগুলো এমনভাবে সংরক্ষণ করা হয় যাতে দীর্ঘদিন ভালো থাকে, যেমন শুকনো খাবার বা ভ্যাকুয়াম সিল করা খাবার, মানে বাতাস বের করে প্যাকেট করা, যাতে নষ্ট না হয়। এখন প্রশ্ন হলো, তারা এই খাবার খায় কিভাবে? মহাকাশে গ্র্যাভিটি না থাকায় খাবার ভেসে যেতে পারে, তাই খাবারগুলো বিশেষ প্যাকেটে থাকে, আর নভোচারীরা স্ট্র বা চামচ দিয়ে ধীরে ধীরে খায়। বিষয়টা অনেকটা আপনি যেমন জুসের প্যাকেট থেকে স্ট্র দিয়ে পান করেন, ঠিক তেমনই। এরপর আসে পানির ব্যবস্থা। মহাকাশে পানি খুব মূল্যবান, তাই এক ফোঁটাও অপচয় করা হয় না। শরীর থেকে বের হওয়া পানি, যেমন ঘাম বা প্রস্রাব, বিশেষ মেশিন দিয়ে পরিষ্কার করে আবার ব্যবহার করা হয়। এটা অনেকটা উন্নত মানের পানির ফিল্টারের মতো। এবার আসি খাবার উৎপাদনের দিকে। এখন মহাকাশে ছোট আকারে গাছ লাগানোর চেষ্টা হচ্ছে। বিশেষ আলো আর নিয়ন্ত্রিত পরিবেশে লেটুস বা শাক জাতীয় গাছ বড় করা হয়। এখানে সূর্যের আলো না থাকায় কৃত্রিম আলো ব্যবহার করা হয়, আর মাটির বদলে পুষ্টি মিশ্রিত পানিতে গাছ বড় করা হয়, মানে এক ধরনের মাটি ছাড়া চাষ। সবকিছু মিলিয়ে পুরো প্রক্রিয়াটা এমন: পৃথিবী থেকে খাবার পাঠানো হয়, মহাকাশে সংরক্ষণ করা হয়, পানি বারবার ব্যবহার করা হয়, আর ধীরে ধীরে নিজেরাও কিছু খাবার উৎপাদন করার চেষ্টা চলছে। তাহলে বুঝতেই পারছেন, মহাকাশে টিকে থাকা শুধু বিজ্ঞান নয়, এটা একটি বুদ্ধিমান ব্যবস্থাপনা, যেখানে কিছুই অপচয় হয় না। আপনার কি মনে হয়, ভবিষ্যতে মানুষ কি পুরোপুরি মহাকাশেই নিজের খাবার উৎপাদন করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরও দারুণ প্রযুক্তির গল্প জানতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।